গুরু ছিল, সেই গুরুর নাম আমরা সকলেই জানি, নাম হয়েছে সিরাজ সাইজি। সিরাজ সাইজি বলতেছে, আমার লালনকে আমি কয়েকদিন ধরে দেখি না। তার স্ত্রী বলতেছে, শুধু আপনার মুখে শুধু লালনের কথাটাই শুনি। আপনি লালনকে এত বেশি ভালোবাসেন কেন? যখন এই কথাটা বলেছে, সিরাজ সাইজি বলতেছে, আমি কেন লালনকে এত বেশি ভালোবাসি সেটাকে তুমি শুনবে না দেখবে? বলতেছে, আমাকে দেখার ভরসা। বলতেছে, আমি যা বলি তা তোমার শুনতে হবে। লালনকে নিমন্ত্রণ করে এনে তুমি ওই চকির উপরে বসতে দিবে, নিজ হাতে গোসল করাবে, করানোর পরে তোমার এই কেশ দিয়ে আমার ভক্ত লালনের পাদুকা চরণ দুটি তুমি মোছাই দিবে। তাহলে সেদিন তুমি বুঝতে পারবে লালন আমার কি। সাইজি লালন সাইজিকে যখন দাওয়াত করে এনে জল চকির উপরে বসাইয়া সিরাজ সাইজির স্ত্রী তার গুরুমা নিজে পানি দিয়ে যখন গোসল করায়, লালন সাইজি দুটি চোখের পানিতে বুকটারে ভাসায়, কেঁদে কেঁদে বলতেছে, গুরুমা গো, আপনি আমাকে গোসল করাই দেন, আমি যে পাপী হয়ে গেলাম। সিরাজ সাইজির স্ত্রী লালন সাইজির গুরুমা বলতেছে, তুমি কোনো কথা বলবে না, আমি যাহা কিছু করি তুমি নীরবে চেয়ে দেখবে। তখন কি করলো? গোসল করাইয়া লালন শাহ ফকিরকে সিরাজ সাইজির স্ত্রী লালন সাইজির গুরুমা ওই মাথার কেশ দিয়ে লালন সাইজির চরণ যখন মোছায়, তখন তাকে দেখে এটা লালন আর লালন নাই, সিরাজ সাইজি হয়ে গেছে।